ফিরে এলাম বিরতির পর। ফের করোনার নয়া রূপের হদিশ। ইতিমধ্যেই বাড়ছে লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা। JN.1 একদিকে যেরকম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, আরো একবার নতুন রূপেরও হদিশ মিলেছে। তারই সঙ্গে সংক্রমণের সংখ্যাটাও বাড়ছে গোটা দেশ জুড়ে। শীতকাল মানেই আমরা দেখেছি জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। তারই মধ্যে এবার ভাইরাস একের পর এক জাঁকিয়ে বসছে মানব দেহে, মানব জীবনে। শীতকালে করোনার প্রভাবে রীতিমতো চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, ফের আরেকবার করোনার নয়া উপরূপের হদিশ মিলেছে ইতিমধ্যেই, তার সঙ্গে আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে ক্রমশ। কি বলবে এই মুহূর্তের কি খবর রয়েছে? তুমি দেখো, ঠান্ডা যত বাড়ছে সেই জায়গায় কিন্তু বলা যাচ্ছে যে তোমার করোনা কিন্তু আবারও নয়া উপরূপ, তা কিন্তু আবারও থাবা বসিয়েছে। নতুন করে কিন্তু অনেকটাই আক্রমণ হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যাচ্ছে যে দেশবাসী কিন্তু অনেকটাই চিন্তায় রয়েছে এবং সেই জায়গায় এবার কিন্তু ত্রিপুরা রাজ্য গতদিন আগে আমরা আপডেট দিয়েছিলাম, কয়েকদিন আগে, যে ত্রিপুরায় পাওয়া গিয়েছিল করোনার নয়া উপরূপের সংক্রমণ। এবং সেক্ষেত্রে কিন্তু আরো একটি খবর উঠে আসছে, ত্রিপুরায় কিন্তু করোনার দৈনিক সংক্রমণ কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে যে রিপোর্ট আমাদের কাছে ইতিমধ্যে উঠে আসছে সেই জায়গায় কিন্তু গত 48 ঘন্টায় ত্রিপুরায় কিন্তু 14 জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে গতকাল 7 জন রোগী সুস্থ হয়েছেন। ফলে বর্তমানে কিন্তু সক্রিয় রোগীর সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 21। অর্থাৎ সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর যে রিপোর্ট দিচ্ছে সেক্ষেত্রে বলা যাচ্ছে যে গত 48 ঘন্টায় RT-PCR এর মাধ্যমে 205 জন এবং রেপিড এন্টিজেনের মাধ্যমে 451 জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। মোট 656 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু রেপিড এন্টিজেনের মাধ্যমে 14 জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে সেই জায়গায় কিন্তু দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 2.64%। এবং অন্যদিকে কিন্তু গতকাল সুস্থ হয়েছেন 7 জন। অর্থাৎ সেক্ষেত্রে বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিয়ে দাঁড়াচ্ছে 21। তবে সেক্ষেত্রে ত্রিপুরায় এখনো পর্যন্ত কিন্তু তোমার 10,80,000 জন ইতিমধ্যেই রয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে তোমার লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে 10,746 জন সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন এবং রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বা হার রয়েছে 4.5%। সেক্ষেত্রে একভাবে লক্ষ্য করা যাচ্ছে করোনা যেমন আক্রান্ত হচ্ছেন বা দৈনিক সংক্রমণ যেমন বৃদ্ধি পাচ্ছেন, অন্যদিকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুস্থতার হারও ক্রমশ বাড়ছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে সুস্থতার হার যদিও সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, তাই কিন্তু এতটাও তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ থাকছে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য দপ্তর অনেকটাই নজর রাখছে। অর্থাৎ সেক্ষেত্রে জানিয়ে রাখছে যে গত 48 ঘন্টায় যে রাজ্যে যে তোমার বৃদ্ধি পেয়েছে আক্রমণের সংখ্যা, সেই জায়গায় রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় 9 জন, ঊনকোটি জেলায় 3 জন, সিপাহীজলা জেলায় 1 জন রয়েছেন এবং উত্তর জেলায় 1 জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সেক্ষেত্রে বাকি 4 জেলায় কিন্তু নতুন করে আক্রমণের তেমন সম্ভাবনা লক্ষ্য করা যায়নি। তবে অন্য আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে করোনা দেশ জুড়ে একটা আক্রমণ বাড়ছে, এছাড়াও কিন্তু আরো একটি বিষয় উঠে আসছে যে বাংলাদেশে এবার করোনার নয়া উপরূপ পেয়েছে। অর্থাৎ JN.1 এর এবার শনাক্ত হয়েছে বাংলাদেশে। সেক্ষেত্রে 5 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এই উপরূপের সন্ধান পাওয়া গেছে। এবং তবে সেক্ষেত্রে আক্রান্তের প্রত্যেকেই ভালো আছেন বলে কিন্তু জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে আক্রান্তের কারণে কেউই বাইরের নয়, সেক্ষেত্রে দেশেই ছিলেন তারা। এবং এদিকে কিন্তু সংক্রমণের বাড়ায় কিন্তু সতর্কতামূলক হিসেবে বিশেষ করে কিন্তু মাস্ক পরার পাশাপাশি টিকার পরবর্তী যে ডোজ তা কিন্তু নেওয়ার পরামর্শ দিচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য দপ্তর। এবং সেক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই সতর্ক বার্তা কিন্তু দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এখন এই যে উপরোধ তোমার বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে চতুর্থ ডোজ তা কিন্তু নেওয়ার পরামর্শ দিচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে রাজ্যের ক্ষেত্রে এখনো সেই তোমার চতুর্থ ডোজ বা পরবর্তী যে ডোজ দেওয়ার কথা তা কিন্তু এখনো বলা হয়নি। সুপ্রীতি, বেশ, ধন্যবাদ শতাব্দী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে ইতিমধ্যেই করোনার নয়া রূপ JN.1 রীতিমতো চিন্তায় ফেলেছে দেশবাসীকে। তারই সঙ্গে এবার বাংলাদেশেও এই রূপ দেখা মিলেছে। নতুন উপরূপের কারণে বাংলাদেশেও একের পর এক আক্রান্তের সংখ্যা বাড়ছে। সে দেশের পক্ষ থেকেও জারি করা হয়েছে একাধিক সতর্ক বার্তা। তবে ভারতবর্ষের পক্ষ থেকে একটাই, যে স্বাস্থ্য মন্ত্রক বারবার প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দিচ্ছেন সকলকে সজাগ থাকতে এবং সাবধানতা অবলম্বন করে চলতে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।